ইসবাতুন নবী নামের একজন বক্তা এসে বলেন গরিবের আওয়াজ বুয়া, খাজা সাহেব বুয়া, অথচ জবান দিয়ে দিঘাবের মধ্যে মিথ্যা সাক্ষী দিচ্ছে এ গুস্তাকে বলি, গুস্তাকে নবী। সে বলছে গরিবের আওয়াজ বুয়া, গরিবের আওয়াজ বুয়া বন্ধ। যদি গরিবের আওয়াজ যদি বুয়া না হয়, মূলত তার উপর বর্তায় সে বুয়া হয়ে যাবে। গরিবের আওয়াজের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে, মুমিনের ব্যাপারে কখনো একজন মুমিন খারাপ সাক্ষী দিতে পারে না। একজন মুমিন ভালো সাক্ষী দেবে, আল্লাহর দরবারে সেই সাক্ষীটা কবুল হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। সহিহ riwayat মুসলিম মিশকাতের মধ্যে হাদিস করে এসেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা জানাজা গেল, একটা লাশ বহন করে নিয়ে গেল। সাহাবায়ে কেরাম আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, এই ব্যক্তি বড় নামাজি ছিল, এই ব্যক্তি বড় মানবী ছিল, এই ব্যক্তি বড় আবেদ ছিল, বড় সালেহ ছিল, এই ব্যক্তি হাজী ছিল, এই ব্যক্তি সত্যবাদী ছিল। আমার রাসূল বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটা লাশ গেল। আমার রাসূলের সামনে সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিল, এই ব্যক্তি নামাজি ছিল না, এই ব্যক্তি ইবাদতকারী ছিল না, এই ব্যক্তি ভালো আমল করে নাই, এই ব্যক্তির ব্যাপারে মন্দ সাক্ষী দেওয়া শুরু করে দিল। আমার রাসূল বললেন ওয়াজাবাত। আমার রাসূল ওয়াজাবাত বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম জনের ব্যাপারে ভালো কথা বলেছিলাম, তার ব্যাপারে ওয়াজাবাত বলেছেন, দ্বিতীয় জনের ব্যাপারে খারাপ কথা বলেছিলাম, তার ব্যাপারে ওয়াজাবাত বলেছেন। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ওয়াজাবাত দুজনকে ওয়াজাবাত কার বলার কারণ কি জানোনি? তোমরা সাহাবায়ে কেরাম তোমাদের জবানে দাম আছে, তোমরা আমার উম্মত মুহাম্মাদের জবানে দাম আছে। তোমরা জবান দিয়ে যখন একজন মানুষকে ভালো বলে সাক্ষ্য দিলা, ভালো আমলের সাক্ষ্য দিলা, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যখন তোমরা একজন মানুষের ব্যাপারে খারাপ সাক্ষী দিলা, একজন মানুষের ব্যাপারে খারাপ বললা, তোমাদের মুখের তাসিরের কারণে, তোমাদের জবানের সাক্ষীর কারণে, তোমরা উম্মত মুহাম্মাদি কুনতুম খায়রা উম্মতি, তোমাদের জবানের এত দাম, এই জবানের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। তাহলে ভালো কথা মুমিনের জন্য যদি ভালো সাক্ষ্য দেন, ভালো কথা বলেন, ভালো কিছু বলেন, মুমিনের ভালো চরিত্রগুলো যদি মুমিন হয়ে আলোচনা করেন, কারণ আপনি জবান দিয়ে ওহী তেলাওয়াত করেন, আপনি জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, আপনার জবান দিয়ে রাসূলের গুণগান করেন, আপনার জবান দিয়ে আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেন, মন্দ কাজের বাধা সৃষ্টি করেন। এই জবানের মূল্য আল্লাহর দরবারে অনেক গুণে বেশি, অনেক গুণ বেশি। এই জবান দিয়ে যদি আপনি কাউকে ভালো সাক্ষ্য দেন, তাহলে এই জবানের কারণে, নবীর উম্মত হওয়ার কারণে, নবীর উম্মত হয়ে ভালো বলার কারণে, তাহলে ওই ব্যক্তির জন্য হাদিস সাক্ষ্য দেয়, আমার রাসূল সাক্ষ্য দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত অন্য হাদিসের মধ্যে আছে, যিকরুস সালিহিনা মিনাল কাফারা, বেরেবের আওয়াজ আল্লাহর ওলি মুমিন মুসল্লি। এই যে মসজিদের মধ্যে মুসল্লিনে কেরাম আছেন, এনাদের তারিফ করলাম, প্রশংসা করলাম, নামাজি বললাম, ওনাদেরকে আল্লাহওয়ালা বললাম, দিনদার বললাম। এই মুমিন মুসলমানের এরকম তারিফ করলে আমার রাসূল বলেন, যিকরুস সালিহিনা মিনাল কাফারা, যে বান্দা সারাদিন যা গুনাহ করেছে, গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তারিফ করার কারণে, মুমিনের জিকির করার কারণে, মুমিনের প্রশংসা করার কারণে, মুমিনের পক্ষে ভালো সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ ওই সাক্ষীগুলো, ওই কথাগুলো গুনার কাফারা হিসেবে কবুল করেন। জোরে বলি না সুবহানাল্লাহ।